আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কাঁঠাল নিয়ে আসছে বাসায়। 2-3 দিন হয়ে গেল কাঁঠাল খাওয়ার মানুষ নেই। একটা দুইটা করে আমি ওঠাই, আমি খাই, কিন্তু বাচ্চারা কেউ কাঁঠাল খায় না। আর ওর বাবাও ঠিকঠাক মতো বাসায় থাকে না, থাকলেও ওর বাবা এরকম খায় না, সকালে যায় সন্ধ্যায় আসে। তো আমিও পণ করেছি যে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে বাঁকা করতে হবে। তো আমার মেয়েকে সোজাভাবে যদি না খাই কাঁঠাল, তাহলে আঙুলটা বাঁকা করে ঘি না কাঁঠাল খাইয়েই ছাড়বো। মাইশা, এই যে কাঁঠাল উঠিয়েছি, আমি খাবো না, প্লিজ খাবো না। এই এক পিস হলেও খাওয়া লাগবে। নাও 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 আয়শা, তুমি নাও, তুমি নাও, আম্মু নাও। ছি ছি, তোমরা তো অনেক পচা হয়ে গেছো। এই এক পিস, মাইশা এক পিস, প্লিজ প্লিজ নাও নাও, আম্মু নাও নাও। দেখুন কি কাণ্ড, এক পিসে ওদেরকে কাঁঠাল খাওয়াতে পারছি না। ওদেরকে কাঁঠাল কীভাবে খাওয়াতে হয় তাহলে চলুন, আঙুলটা তাহলে বাঁকা করে অন্যভাবে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। কাঁঠালের ভিতর থেকে বিচি বের করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম। এটাকে এখন একটা বলে নিয়ে নিচ্ছি। আর এখানে এখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। যদি চালের গুঁড়া এখানে অ্যাড করেন তাহলে খুবই ভালো হবে। তো আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল না, আমার কাছে ছিল ময়দা। ময়দাটা দিয়েই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা ও 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটাকে চটকে চটকে মাখিয়ে নিলাম। এখন এটাকে সাইড করে রেখে চুলাতে একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি কাঁঠালের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট তাল বড়ার মতো বড়া তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান তো এটা দিয়ে কিন্তু অন্যরকম ডিজাইনও তৈরি করে নিতে পারেন, যেন বাচ্চারা আরও বেশি আকৃষ্ট হয়। তবে এটা যখন বানিয়েছিলাম তখন আমি ভাবতেও পারিনি যে এটা এতটা টেস্টি হবে। এটা আমি প্রথমবার ভেজে যখন উঠাই তখন ভাবলাম যে দেখি ভিতরে একটু আটা আছে কিনা বা কেমন হয়েছে। একবার মুখে দিতেই বিশ্বাস করুন এত দুর্দান্ত টেস্ট আমার কাছে লেগেছে, মনে হচ্ছিল আমি নিজেই সবটা খেয়ে ফেলি। তো যাই হোক, আমি এভাবে বড়াটা তৈরি করে নিলাম। আর দেখুন তারপরে কি হয়, আমার বাচ্চারা কেমন করে খায়। তো তার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে, এখনও ফলো না দিয়ে থাকলে প্লিজ একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই তো উঠিয়ে নিলাম বড়াগুলো, আর এভাবে আমি সব বড়াগুলো তৈরি করে নিব। আর আমি জানি এরকম আমার মতো বাচ্চাদের খাওয়া নিয়ে দুশ্চিন্তায় অনেক মায়েরাই থাকেন। তো সেই সব মায়েদের দুশ্চিন্তা একটু হলেও কমাতে আমি কিন্তু বিভিন্ন রকমের খাবার কিভাবে প্রসেস করে বাচ্চাদেরকে খাওয়াতে হয় সেগুলো কিন্তু তৈরি করে থাকি। যদি চান তো আমার এই আইডিটা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন কিছু দেখতে পাবেন। তো দেখুন ওর বাবার জন্য কিছুটা উঠিয়ে রাখছি, আর মেয়েদের জন্য অল্প করে আগে নিয়ে গিয়ে দেখি ওদের রিয়াকশনটা কি। মাইশা, এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। তাল বড়া? হ্যাঁ, তাল বড়া, খেয়ে দেখো। এবারে খেয়ে আমাকে বলো যে তাল বড়াটা কেমন। তাল বড়া এমন মজা লাগছে কেন আম্মু? এত মজা! ওয়াও, কি সুন্দর! এখন দেখে বলুন তো আপনারা, এই মেয়েরা খাচ্ছিল না যে জিনিসটা সেটাই এখন খেয়ে উদ্ধার করছে। আসলে এটা কিসের বড়া? এত মজার বড়া তো মনে হয় আমি আগে কখনো খাইনি। তো এই ছিল আজকের কাঁঠালের বড়ার রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে, এখনও ফলো না দিয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আজকে তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা কিন্তু কাঁঠালের বড়া মাইশা, জানো তো? কি কি তাই? এত মজা কাঁঠালের বড়া! আমাকে কিন্তু আরও কিন্তু দিবে এইটুক খাওয়া শেষ হলে। এত মজা!